মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবী সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুৎকার দিয়েছেন। আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সুন্দর আকার আকৃতি দ্বারা গঠিত করেছেন। হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার থেকে তার জীবন সঙ্গিনী হজরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর তিনি নবী ও রাসূল ছিলেন। তিনি ছিলেন আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠার জন্য তিনি অদিষ্ট ছিলেন। হজরত আদম আলাইহিস সালামের পর তার সন্তানগণ নবুয়ত লাভের মাধ্যমে এই খিলাফতের ধারা অব্যাহত রেখেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি হতে সৃষ্টি করেছেন আর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছে। মানুষ কখনোই অন্য কোনো প্রাণী বা মানব থেকে সৃষ্টি হয়নি। বিজ্ঞানী ডারউইন যে মতবাদ দিয়েছেন সেই মতবাদটি সম্পূর্ণরূপে ভুল এবং আল্লাহ তাআলা এই মতবাদের সম্পূর্ণরূপে বিরোধিতা করতেই বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একদম মাটি থেকে, প্রথম মানব যে আদম আলাইহিস সালামকে, এবং তার পরবর্তী যে জেনারেশন, পরবর্তী যে মানব সৃষ্টি হয়েছে সেগুলো সবাই সৃষ্টি হয়েছেই মূলত এক বিন্দু নাপাক পানি থেকে। এটা আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন। আর সেই মানুষই আজকাল নিজেকে দাবি করে বানরের উত্তরসূরি হিসেবে। সুতরাং চার্লস ডারউইন বিবর্তনের জন্য যে মানব সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন সেটা অবশ্যই সঠিক নয়। ইসলামের দৃষ্টিতে মানব সৃষ্টির তথ্য উদ্ঘাটন করতে হলে আমাদেরকে মানব সৃষ্টির প্রাথমিক অবস্থার দিকে দেখতে হবে। আর তাতে দেখা যায় যে মানব সৃষ্টির মাটির সূচনা থেকে হয়েছে। মানব সৃষ্টির দ্বিতীয় পর্ব হলো মানুষের বীর্য থেকে। আল কুরআনে আল্লাহ তাআলা মানব সৃষ্টির এই দুটো সম্পর্কে নিম্নে আলোকপাত করে দিয়েছিল। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদা মাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কান, চোখ ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল সিজদাতে এ কথাটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা আরও বলেছেন, আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বলেন, আমি পচা কাদা মাটি থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি একটি মানব জাতির পত্তন করব, অতঃপর তখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে সেজদারত হয়ে যেও। সূরা আল হিজর আয়াত 28 থেকে 30। আল্লাহ তাআলা কুরআনে পাকে আরও বলেছেন, তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ যন্ত্র সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। সূরা ইয়াসিনের 71 নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। মানবজাতির পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো কিছুই এমনিতেই সৃষ্টি হয়নি। সব কিছু আল্লাহ তাআলা নিজ নিজ হস্তে সৃষ্টি করেছেন এবং এটা সরাসরি আল্লাহর কাজ। তা সত্ত্বেও আল্লাহ তাআলা দয়া করে সমস্ত মালিকানাধীন মানুষকে দিয়েছেন। মানব সৃষ্টির বিষয়টি আল্লাহ তাআলা আরও বিস্তারিতভাবে বলেছেন আমাদেরকে বিভিন্ন গ্রন্থে। আল্লাহর কুদরত এটাও ছিল যে তিনি মায়ের পেটে সন্তানকে এক সময় পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করতে পারতেন, কিন্তু উপযোগিতার তাগিদে এরূপ করেননি, বরং পর্যায়ক্রমে সৃষ্টি করার পদ্ধতি অবলম্বন করেছেন। ফলে যে নারীর গর্ভে এই ক্ষুদ্র সমগ্র জগৎ হতে পারে তাকে ধীরে ধীরে বোঝা বহনে অভ্যস্ত করেছে। দ্বিতীয়ত, এই অনুপম সুন্দর সৃষ্টির শত শত সূক্ষ্ম যন্ত্রপাতি এবং রক্ত ও প্রাণ সঞ্চালনের জন্য চুলের মতো সূক্ষ্ম শিরা স্থান দিয়েছে। কিন্তু সাধারণ শিল্পীদের মতো এ কাজ কোনো খোলা জায়গায় বৈদ্যুতিক আলোর সাহায্য করা যায় না, বরং 3টি অন্ধকারের মধ্যে সম্পন্ন করা হয়, যেখানে কোনো মানুষের পক্ষে কখনোই পৌঁছানো সম্ভব নয়, তাদের কল্পনাও পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, এই দোয়াই করি। কারণ আল্লাহ তাআলার মহা সৃষ্টি বোঝা আসলে অনেক কঠিন ব্যাপার। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে একটা শেয়ার দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।